নিশ, আমরা যারা বিজনেস করতে চাই, নিশ ওয়ার্ডটা বিজনেসে আসলে কোনভাবে ইউজ হয়? নিশটা বেসিক্যালি ইউজ হয় হচ্ছে গিয়ে আপনারা যারা অনলাইন বা অফলাইন বা যেই ধরনেরই ব্যবসা করেন বা আমরা যদি ব্যবসায়ী হিসেবে সাকসেসফুল হতে চাই, নিশটা আসলে এমনভাবে সিলেক্ট করা উচিত যাতে আমাদের কম্পিটিটর অনলাইন হোক বা অফলাইন হোক, যাতে আমরা আমাদের একটা ডিফারেন্সিয়েশন অন্যান্য পেজের থেকে বা অন্যান্য যারা আমাদের আশেপাশে দোকান আছে বা অন্যান্য আমাদের কম্পিটিটর আছে তাদের থেকে আমরা আমাদেরকে আলাদা করে তুলতে পারি। সো এক্স্যাক্টলি আমরা এখন বুঝি তাহলে নিশ বলতে কি বোঝায়। ধরেন আমরা আমাদের ভার্সিটি লাইফে, কলেজ লাইফে বা আমরা যখন স্টুডেন্ট হিসেবে আছি বা আমরা এখন যারা নতুন ব্যবসা শুরু করতে চাই, প্রথমে আমাদের মাথায় আসে যে চলো আমরা হচ্ছে একটা পোলো টি শার্টের ব্যবসা করি বা একটা টি শার্ট বের করি, এটার আমরা ব্যবসা করবো বা একটা পেজ খুলে ফেলি। তো এখন এইটা নিয়ে তো আমাদের অন্যান্য ভার্সিটি এবং অন্যান্য আশেপাশে যারা আছে সবাই তো একই ব্যবসা করছে। সো আমাদের সাথে তাদের পার্থক্যটা কিভাবে হবে? বা এই যে যারা কাস্টমার আছে, এই কাস্টমাররা তো আমার পেজেও ঘুরতেছে, অন্য পেজেও ঘুরতেছে। তো তাহলে আমার সাথে ওর পার্থক্যটা কোথায় বা কেন আমার থেকে কিনবে? এই ডিফারেন্সিয়েশনটা আগে জরুরিভাবে বোঝা দরকার, এবং আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ কিন্তু আপনার যারা কাস্টমার আছে, কাস্টমারদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না। সো এইটার জন্য, বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য বা সেলসটাকে এনশিওর করার জন্য নিশ ওয়ার্ডটা বোঝা খুবই জরুরি। সো আমি এখন যে এক্সাম্পলটা দিব, এইটার মানে যে ব্যবসা করতে হবে এইভাবে, মানে দিস ইজ নট দ্য রাইট ওয়ে। বাট দ্য থিং ইজ, আপনি এইটা দিয়ে জাস্ট কিছু এক্সাম্পলে বুঝবেন যে আপনার আশেপাশে যা যা আছে সেইটা নিয়ে আপনি কোন নিশে কাজ করতে পারেন। সেটা আপনার জন্য একটা হতে পারে, আরও অন্যান্যরা যারা দেখতেছে তাদের জন্য আলাদা হতে পারে, বাট জাস্ট এক্সাম্পলের জন্য, বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলটা দিচ্ছি, ঠিক আছে? ওকে। সো ধরেন আমাদের ইউজুয়ালি কি হয়, আমরা হচ্ছে যারা টি শার্ট পরি বা বিভিন্ন অ্যাপারেলস বা ক্লোদিংস পরি, সাধারণত স্মল থাকে, মিডিয়াম থাকে, লার্জ থাকে, এক্সেল থাকে, ডাবল এক্সেলও থাকে, বাট খুবই কম পরিমাণে থাকে। আমাদের আশেপাশে বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, যাদেরকে দেখি হয়তো বা 6 ফুট 2 ইঞ্চি, 6 ফিট 3 ইঞ্চি, বা অনেকে দেখা যায় একটু হেলদি, হয়তো বা 100 কেজি প্লাস নর্মালি। হ্যাঁ, তো ইউজুয়ালি দেখা যায় তাদের জন্য কিন্তু ভালো ভালো প্রোডাক্টস পাওয়া যায় না। তো আমরা যদি এখন চিন্তা করি যে আমরা এমন একটা পেজ তৈরি করতে চাই বা আমরা এমন একটা ব্যবসা তৈরি করতে চাই যে ওদেরকে সেন্ট্রালাইজ করে আমরা বিজনেসটা করব। ধরেন আমরা হচ্ছে ট্রিপল এক্সেলের কিছু প্রোডাক্ট বানালাম, যে আমরা 4 থেকে 5টা ডিজাইন সিলেক্ট করলাম, শুধু ট্রিপল এক্সকে কেন্দ্র করে আমরা ব্যবসাটা করব। বা আমাদের ব্যবসাটা এমন হতে পারে যে স্মল মিডিয়াম লার্জ নিয়ে আমরা কাজই করছি না, শুধু ট্রিপল এক্সেল বা ডাবল এক্সেলকে ফোকাস করে বিভিন্ন ধরনের সোয়েটার হতে পারে সিজন ওয়াইজ, বা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার পাঞ্জাবি হতে পারে, বিভিন্ন ধরনের স্যুট টুট হতে পারে, মানে একদম ডাবল এক্সেলকে সেন্ট্রালাইজ করে নিশ হিসেবে টার্গেট করেই আমরা ব্যবসাটা করব। তখন কিন্তু হয়তোবা আমাদের কাস্টমার সেগমেন্টেশন কমে যাবে, কিন্তু আমরা কিন্তু অলরেডি এনশিওরড হয়ে গেছি যে আমরা কাদেরকে টার্গেট করে ব্যবসাটা করতে চাই। এবং এদেরকে টার্গেট করে যদি আমরা ব্যবসাটা করি, তাহলে যেটা দেখা যাবে যে আমাদের অন্যান্য কাস্টমারের সাথে কিন্তু আমাদের মানে একসাথে মিলে যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, ওদেরকে টার্গেট করে আমরা যা যা প্রোডাক্ট সিলেক্ট করব, ওদেরকে রিটার্গেটিং করে ওরা কিন্তু আমার কাছে আবার ফেরত আসবে। তো তখন ওরা যেটা দেখবে যে অন্যান্য পেজে ওই প্রোডাক্টগুলো যদি পাওয়া নাও যায়, আমার এখানে কিন্তু আমি আস্তে আস্তে প্রোডাক্টগুলো শুরু করতে পেরেছি এবং আমি ব্যবসাটা আগায় যেতে পারতেছি। আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই। ইউজুয়ালি আমরা কি দেখাই, আমরা ক্রিকেট খেলা দেখি বা আমরা মোস্ট অফ দ্য পিপল দেখি আমরা কিন্তু ডান হাতেই লিখি, তার মানে কি আমরা বেশিরভাগ মানুষ কিন্তু রাইট হ্যান্ডেড। সো এই সেগমেন্টটা কিন্তু অনেক বড়। সো বড় হলেও দেখা যাচ্ছে কি আমাদের মাথায় ফার্স্ট আসে, হ্যাঁ রাইট হ্যান্ড তো সবাই থাকবে নর্মালি, তো তাইলে মানুষও বেশি, আমরা ব্যবসা করব। তো সবাই এইটাকে চিন্তা করে কিন্তু যখন ব্যবসাটা করতে যায়, সবার কাছে কিন্তু সেম প্রোডাক্ট আছে, সেম জিনিস আছে। তো আপনি কিন্তু আপনাকে ডিফারেন্সিয়েশন করতে পারছেন না অন্যান্য পেজ থেকে বা অন্যান্য ব্যবসা থেকে। তাহলে যেটা করতে হবে, যখন আমরা চিন্তা করি যে আমরা লেফটি নামে একটা পেজ খুলি, বা বা হাতের যারা কাজ করে, হতে পারে সিজার, যেমন সিজারটা আমরা ডান হাতে যেভাবে কাজ করি, সিজারে কিন্তু 2টা পার্ট থাকে, একটা পার্ট একটু ছোট থাকে, একটা বড় থাকে। তো রাইট হ্যান্ডের জন্য আমাদের যেভাবে সহজ হয়, লেফট হ্যান্ডের জন্য কিন্তু ওই জিনিসটা ইজিয়ার হয় না, সেক্ষেত্রে দেখা যায় কিন্তু প্রপারলি কাটতে পারে না, ওয়াচ হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। সো লেফটিদেরকে কেন্দ্র করে আমরা যদি বিভিন্ন প্রোডাক্টস আনি এবং সেইটাকে টার্গেট করে যদি আমরা ব্যবসাটা শুরু করি, তাহলে দেখা যাবে কি যে লেফটিদের জন্য আলাদা একটা সেগমেন্টেশন হচ্ছে, এবং দ্যাট ইজ মাই ইউএসপি। এইভাবে কিন্তু আপনারা নিশ হিসেবে টার্গেট করে আপনারা ব্যবসাটা করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নিশটা কিভাবে সিলেক্ট করব, সেটা যে এই 2টা এক্সাম্পল হতে পারে নট নেসেসারিলি, কিন্তু আপনারা আপনাদের যতটুকু নলেজ আছে বা যতটুকু আপনারা চারপাশে দেখতেছেন সেইটাকে টার্গেট করে আপনার নিশ সিলেক্ট করুন, এবং নিশটা সিলেক্ট করে আপনি আপনার অনলাইন ব্যবসা হোক, অফলাইন ব্যবসা হোক, বা যে ধরনের ব্যবসায় করতে চান, আগে নিশটা বোঝাটা জরুরি। তাহলে সেইভাবে আমরা ব্যবসাটাকে সাকসেসফুলি আস্তে আস্তে গ্রো করে স্কেল করতে পারবো।